পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন বাবু, আপনি আজ কোর্টে হারলেন। আপনি বলছিলেন যে আপনি হারবেন না, আপনি কোর্টেও জিতবেন, ভোটেও জিতবেন। কোর্টে তো আপনি হার শুরু হলো, আগামী দিনে আপনি ভোটেও হারবেন। আপনি পাণ্ডবেশ্বরের মানুষকে নিজের প্রজা আর নিজেকে পাণ্ডবেশ্বরের রাজা মনে করছিলেন। বাঙ্কোলা, যেখানে আপনি বসবাস করছেন, সে অঞ্চলে নাকি বিরোধী কেউ মিটিং মিছিল করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। 1 মে শ্রমিক সমাবেশ আমাদের আটকে দিয়েছিলেন পুলিশকে দিয়ে। 24 তারিখের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম 24 মে, সেটাও পুলিশ পারমিশন দিচ্ছিল না। আলটিমেটলি আমাদের দল, আমরা কোর্টে গেলাম এবং কোর্ট আজ রায় দিয়েছে 24 তারিখ আপনার ঘরের সামনে বাঙ্কোলাতে, যেখানকার আপনি রাজা মনে করেন, আপনি রাজা নন, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির মিছিলও করতে পারবে এবং 500 ব্যক্তি নিয়ে, 500 সমর্থক নিয়ে তারা প্রতিবাদ সভাও করতে পারবে। কোর্টে আজ আপনি হারলেন, আগামী দিনে পাণ্ডবেশ্বরে ভোটেও আপনি হারবেন। আপনার হার আজ থেকে আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, আপনি শুধুমাত্র নোটে জিততে পারবেন। হ্যাঁ, নোটে আপনি জিতুন, ওতে আমাদের কোনো আপত্তি নেই, আপনি নোট নিয়ে থাকুন। পাণ্ডবেশ্বরের মানুষকে নিয়ে ভারতীয় জনতা পার্টি থাকবে, পাণ্ডবেশ্বরের জনগণকে নিয়ে ভারতীয় জনতা পার্টি থাকবে। আমরা কোর্টে যতবার যাব আপনার বিরুদ্ধে, কোর্টে আমরা জয়লাভ করব এবং পুলিশও কিন্তু আপনারকে বাঁচাতে পারল না, আপনার সম্মান রক্ষা করতে পারল না। কেননা এই দেশটা এই সংবিধানে চলে, এই দেশটা এই সংবিধানে চলে। এই সংবিধান বহির্ভূত যদি কোনো আপনার চিন্তা ভাবনা হয়, সংবিধান বহির্ভূত কোনো কাজ পুলিশকে দিয়ে করানোর চেষ্টা করেন, তাহলে সংবিধান রক্ষার দায়িত্ব কিন্তু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বিভিন্ন আদালতের। এবং ক্যালকাটা হাইকোর্ট এই সংবিধান রক্ষা করেছে। আমাদের নাগরিক হিসেবে আমাদের যে অধিকার, যে কোনো অঞ্চলে পিসফুলি মিটিং মিছিল প্রতিবাদ করার যে অধিকার আমাদের, যেটা আপনি পুলিশকে কাজে লাগিয়ে বন্ধ করে দিতে চেয়েছিলেন, সে অধিকার আমাদেরকে হাইকোর্ট ফিরিয়ে দিয়েছে। হাইকোর্ট যে নিয়ম, যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনেই 24 তারিখ, আগামী 24 মে আমরা পাণ্ডবেশ্বরে কিন্তু মিছিলও করব, প্রতিবাদ সভাও করব এবং কোর্টে আপনি হারলেন, ভোটে হারার জন্য আপনি রেডি হয়ে যান, প্রস্তুতি নিয়ে নেন। আপনি ভোটে হারবেন, নোটে আপনি জিতুন, নোট নিয়ে আমাদের অত চিন্তা নেই। ধন্যবাদ।